হ্যালো ভিউয়ার্স, আমরা দেখছি এসএসসি 2022 সালের ক্যান্ডিডেটদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্ট 1। এখানে বলছে এই অ্যাসাইনমেন্ট বইয়ের ইউনিট 3-র ওপরে বেস করে করতে হবে। বলছে জাস্টিফাই বা যথার্থতা নির্ধারণ করো অফ দ্য স্টেটমেন্ট, এই উক্তিটার। ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, উৎসব সবার জন্য। নাম্বার 15, talk about events and festivals, learning outcome. ইনস্ট্রাকশন হলো লার্নাররা একটা রাইট অ্যান্ড ইজি বলতেছে, এখানে এটা বোধহয় এসে হবে, একটা রচনার মতো লিখতে বলতেছে, কিন্তু ওয়ার্ড কম, মাত্র 250 ওয়ার্ড। ইন রাইটিং অ্যাসাইনমেন্ট আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এই নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো থাকতে হবে আমার রচনার মধ্যে। মোস্ট কমন ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল, বাংলাদেশের সবচেয়ে কমন ইভেন্ট আর ফেস্টিভ্যালগুলো কি? এটা বইতে এগুলো আছে। বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপরে মে ডে, এই দিনগুলো কমন ইভেন্ট যেটা আমরা পালন করি। এবং ফেস্টিভ্যালগুলো আমরা জানি, ঈদ, পূজা, পয়লা বৈশাখ, এগুলো আমাদের ফেস্টিভ্যাল। এগুলোর কথা বলতে বলছে। আমি বইয়ের মতো করে পুরোটা লিখি নাই, একটু অন্যরকমভাবে লিখছি। আর বলতেছি ন্যারেট ইওর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস, তোমার নিজের অভিজ্ঞতার কথা বলো যে ইভেন্টটায় তুমি অংশ নিছিলা এবং উৎসবে অংশ নিছিলা তোমার এলাকায়। আর 3 নম্বরে বলতেছি হাউ ডু দিস ইভেন্ট ফেস্টিভ্যাল শেপ ইউ অ্যান্ড ইউর নেশন, এই ফেস্টিভ্যাল বা ইভেন্টগুলা কিভাবে তোমাকে বা তোমার জাতিকে শেপ করে বা কিভাবে গঠন, জাতি বা ইন্ডিভিজুয়ালের গঠনের পেছনে এই দিনগুলো অবদান রাখে। মোটামুটি এইরকম বিষয়বস্তু। আমি পুরাটা গাইডলাইন ফলো করি নাই, গাইডলাইনটা ফলো করে তোমাদের লেখার কথা আমি আমার মতো করে গাইডলাইন খানিকটা ফলো করে, খানিকটা ফলো না করে খানিকটা লিখছি। তোমরা শুনে দেখতে পারো, তোমাদের হয়তো লেখার কিছু ম্যাটেরিয়াল তোমরা পাবা। যাই হোক, এটা হলো এসএসসি 2022 ইংলিশ ফার্স্ট পেপার, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। আমি একটা টাইটেল দিয়ে দিলাম আমার রচনাটার। আসলে এত অল্প ওয়ার্ডের মধ্যে এত বড় বিষয় নিয়ে লেখা খুব কঠিন, আমি খানিকটা চেষ্টা করছি। আমি বলতেছি, ক্যামব্রিজ ডিকশনারি ডিফাইন্স ইভেন্ট অ্যাজ এনিথিং দ্যাট হ্যাপেন্স, স্পেশালি সামথিং ইম্পর্টেন্ট অর আনইউজুয়াল। ক্যামব্রিজ ডিকশনারি ইভেন্ট শব্দটার ডেফিনিশন এভাবে দিচ্ছে যে যে কোনো কিছু যেটা ঘটে, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ বা অস্বাভাবিক ইররেগুলার কোনো কিছু। ওয়ান অফ এ সেট অফ রেসেস অর কম্পিটিশন। ইভেন্টের আরেকটা মানেও হলো কোনো প্রতিযোগিতা বা দৌড় প্রতিযোগিতা, এগুলোর মধ্যেকার কোনো একটা। The same dictionary defines festival as a special day or period. একই ডিকশনারি ফেস্টিভ্যালের যে সংজ্ঞাটা দিচ্ছে সেটা এরকম, যেটা একটা বিশেষ দিন অথবা সময়, ইউজুয়ালি ইন মেমোরি অফ আ রিলিজিয়াস ইভেন্ট। বিশেষ করে এটা একটা ধর্ম সংক্রান্ত কোনো একটা ঘটনা বা ধর্মীয় কোনো কিছুর স্মরণে আমরা পালন করি এই ফেস্টিভ্যালগুলো। উইথ ইটস ওন সোশ্যাল অ্যাক্টিভিটি, এই পালনের মধ্যে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন ফুড বা সিরোমনি এগুলো থাকে এর মধ্যে, ফেস্টিভ্যালের মধ্যে। এর আরেকটা ডেফিনিশন হলো এই একই জায়গায় বলছে, অ্যান অর্গানাইজ সেট অফ স্পেশাল ইভেন্টস সাচ অ্যাজ মিউজিক্যাল পারফরমেন্স। এটাও এক ধরনের ফেস্টিভ্যাল, মিউজিক্যাল ফেস্টিভ্যাল পালন হয় বিশ্বের অনেক জায়গায়। আচ্ছা, ফ্রম দিস টু ডেফিনিশনস, এই দুইটা সংজ্ঞা থেকে we can assume that, আমরা ধরে নিতে পারি যে the events are observed by a nation or country in the national and local levels. ইভেন্টগুলো কোনো একটা জাতি বা কোনো দেশ পালন করে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে। এবং the festivals, I might say, এবং ফেস্টিভ্যাল আমি বলতে পারি, all of us do celebrate and participate wholeheartedly in the festivals. আমাদের সবাই
সেলিব্রেট বা উদযাপন করে এবং পার্টিসিপেট করে স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবগুলোতে, যেগুলোর মধ্যে আছে পূজা, ক্রিসমাস, বুদ্ধ পূর্ণিমা এবং ঈদ। These are the most common festivals for Bangladeshi people in home and abroad. এগুলো বাংলাদেশি মানুষের জন্য সবচেয়ে কমন উৎসব, তারা দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন। Till now, we have limited our festivals within our religion. এ পর্যন্ত আমাদের উৎসবগুলোকে আমাদের ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। But there are a lot more in our list. কিন্তু আমাদের লিস্টে আরও অনেক ধরনের উৎসবই আছে। We all eagerly wait for the পহেলা বৈশাখ, New Year of the Gregorian calendar, Valentine Day, Father and Mother Day, and the latest addition in our list is of course পহেলা ফাল্গুন। আমরা বলতে চাচ্ছি আমরা সবাই খুব আগ্রহ নিয়ে এই দিনগুলোর জন্য অপেক্ষা করি, যার মধ্যে আছে পয়লা বৈশাখ, ইংরেজি নববর্ষ বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নিউ ইয়ার, ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস, ফাদার এবং মাদার্স ডে, এগুলো আমরা পালন করি। এবং এই লিস্টে লেটেস্ট অ্যাডিশন বা সাম্প্রতিক সংযোজন হলো অবশ্যই পহেলা ফাল্গুন বা ফাল্গুন মাসের প্রথম দিন। Our girls look very beautiful on yellow sarees with floral wreaths roaming around on rickshaws on the first day of the Bengali month Falgun. আমাদের মেয়েদেরকে এই দিনটাতে খুব সুন্দর দেখায়, হলুদ শাড়ি পরে এবং ফুলের মালা বা ফুলের অন্যান্য জিনিসপত্র পরে যারা এদিক ওদিকে রিক্সায় করে ঘুরে বেড়ায় এই ফাল্গুনের প্রথম দিনটাতে। ইন্টারেস্টিংলি মজার একটা ব্যাপার হলো we often celebrate Valentine Day and Pohela Falgun on the same day, which is the 14th day of the month February. একটা মজার ব্যাপার হলো যে ভ্যালেন্টাইন ডে এবং পয়লা ফাল্গুন এই দিনটা সাধারণত একই দিনে পড়ে এবং আমরা ফেব্রুয়ারি মাসের 14 তারিখে এই ভ্যালেন্টাইন ডে এবং পয়লা ফাল্গুন একসাথেই পালন করি। People of all ages try to celebrate the days of festivals. সব বয়সের মানুষই এই দিনটা, উৎসবের এই দিনগুলো উদযাপন করতে চায়। অ্যান্ড ইট স্পেশাল ফুডস, তারা বিশেষ খাবার খায়। চিলড্রেন ওয়ার নিউ ক্লথস, বাচ্চারা নতুন কাপড় পরে। হোম মেকার্স ডেকোরেট দেয়ার হোমস, গৃহিণীরা তাদের বাড়িঘর সাজায়। অ্যান্ড মেনি মোর থিংস আর দেয়ার ইন ফেস্টিভ্যালস, এবং উৎসবে আরও অনেক কিছুই আছে। উই মিট আওয়ার রিলেটিভস, নেইবার্স অ্যান্ড ফ্রেন্ডস, আমরা আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের সাথে দেখা করি বা মিলিত হই। অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ আওয়ার ক্লোজ ডিয়ার ওয়ান্স, এবং আমাদের ঘনিষ্ঠ প্রিয় মানুষদের সাথে আমরা কিছু সময় কাটাই বা কাটাতে চেষ্টা করি। অল অফ আস হ্যাভ হ্যাড সাম প্ল্যানিং ফর দিস ভেরি ডেজ, এই বিশেষ দিনগুলোর জন্য আমাদের সবারই কিছু না কিছু প্ল্যানিং বা পরিকল্পনা থাকে। Elders prefer to enjoy and participate in the religious festivals more. বড়রা উপভোগ করে এবং অংশ নেয় সাধারণত ধর্মীয় উৎসবগুলোতে। অ্যান্ড ইয়াংস্টার্স প্রিভিলেজ অ্যান্ড চয়েস অফেন ভ্যারি, এবং যারা বয়সের তরুণ তাদের প্রাধান্য বা পছন্দটা প্রায় আলাদা হয়। থিংস if we go discussing our festivals are unending. আমরা আমাদের উৎসবের কথা যদি বলতে থাকি এটা শেষ হওয়ার না। The most significant aspect of these festivities is that এই যে ফেস্টিভিটি বা উৎসব পালন করা, উৎসব করা, এই জিনিসগুলোর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটা হলো no matter what your age, education, background, social status, religion or gender is, তোমার বয়স, শিক্ষা দীক্ষা, ব্যাকগ্রাউন্ড, সামাজিক স্ট্যাটাস, ধর্ম, লিঙ্গ যাই হোক না কেন, ইউ হ্যাভ গট ইয়োর ওন ওয়ে অর স্টাইল টু হ্যাভ আ গুড টাইম। তোমার একটা নিজস্ব ওয়ে বা পদ্ধতি বা স্টাইল থাকবে একটা সুন্দর সময় উপভোগের জন্য। ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, উৎসব সবার জন্য, এই লাইনটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলছিল।
লাইনটা সাধারণত ওপরে লিখে ব্যাখ্যা করা হয়, আমি শেষে লিখছি। দি ইভেন্ট, কতগুলো ইভেন্টের, একটা ইভেন্টের কথা বলছে আমার জীবনের উল্লেখযোগ্য। The event I am going to mention here is a cricket match where I had performed extraordinarily well and won against our arch rivals. আমি যে ইভেন্ট বা ঘটনাটার কথা, বিশেষ ঘটনাটার কথা বলতে চাচ্ছি এখানে, সেটা হলো একটা ক্রিকেট ম্যাচ যেখানে আমি খুব ভালো, অসাধারণ পারফর্ম করছিলাম এবং আমাদের চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জিতেছিলাম। দি গ্রাউন্ড ওয়াজ টু লার্জ টু স্কোর কুইকলি। গ্রাউন্ডটা অনেক বড় ছিল এবং এখানে দ্রুত রান তোলা অনেক কঠিন ছিল। অল আওয়ার টিমমেটস আর ডিপ্রেসড। আমাদের টিমের সদস্যরা সবাই বিষণ্ণ ছিল। অ্যান্ড ওয়েটিং টু সারেন্ডার এগেনস্ট আওয়ার কাউন্টার পার্ট। এবং আমাদের বিরোধী পক্ষের কাছে আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছিল। ইভেন আই কুডন্ট ইমাজিন এভরিথিং হ্যাপেন অন দ্য ডে বিফোর। এবং আমি নিজেও আগে কল্পনা করতে পারিনি এই দিনটাতে যা ঘটেছিল। I and my companion on the other side of the crease scored 23 runs in the last over together. আমি এবং আমার সাথে আরেকজন যে ব্যাটসম্যান ছিল সঙ্গী, তাকে নিয়ে লাস্ট ওভারে আমরা দুজন একসাথে 23 রান তুলেছিলাম। অ্যান্ড আই হিট 3 sixes ইন দ্যাট ওভার। এবং এই ওভারটাতে আমি 3টা সিক্স মেরেছিলাম। whenever I remember the day, আমি যখনই দিনটার কথা মনে করি, আই ফিল হ্যাপি অ্যান্ড ওভারহেমড। আমি নিজে আনন্দিত বোধ করি এবং বিস্মিত হই। The most special festival in our area is welcoming the Bangla New Year with a special live musical concert on the traditional playground of the century-old Government Edward College. আমাদের এলাকার সবচেয়ে বিশেষ উৎসব পালন যেটা আমরা করে থাকি সেটা হলো বাংলা নিউ ইয়ারকে বরণ করে নেওয়া, যার মধ্যে থাকে লাইভ মিউজিক্যাল কনসার্ট, যেটা হয় ঐতিহ্যবাহী বা ট্রেডিশনাল খেলার মাঠে, শতাব্দী প্রাচীন এডওয়ার্ড কলেজের খেলার মাঠে। স্কোয়ার গ্রুপ অর্গানাইজেস দ্য প্রোগ্রাম ইচ ইয়ার। স্কোয়ার গ্রুপ বাংলাদেশের একটা শিল্প গ্রুপ এই প্রোগ্রামটা প্রতি বছর আয়োজন করে। where we all friends go, যেখানে আমরা বন্ধুরা সবাই যাই, and get pleasure from the performance of the national artists, singers, actors and presenters। এবং আমরা উপভোগ করি আমাদের জাতীয় পর্যায়ের অনেক আর্টিস্ট বা কলাকুশলী, গায়ক, অভিনেতা এবং উপস্থাপকদের পারফরমেন্স। ফুচকা অ্যান্ড আইসক্রিম আর কমন ফর দ্যাট ডে। এই দিনটার খুব কমন খাবার হলো ফুচকা এবং আইসক্রিম। অ্যান্ড দ্য ড্রেস শুড বি পাঞ্জাবি অর ফতুয়া। এবং ড্রেসটা হলো পাঞ্জাবি অথবা ফতুয়া, এটা নতুন হলে ভালো হয়। Events like May Day or Mother's Day remind us that we should acknowledge and feel in our hearts the contributions and sacrifices made by people and understand the purpose and perspective why ordinary people went through such activities. মে দিবস বা মাদার ডে এর মতো দিনগুলো আমাদেরকে রিমাইন্ড করে বা মনে করিয়ে দেয় যে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, অ্যাকনলেজ করতে হবে এবং আমাদের হৃদয়ের মাঝে অনুভব করতে হবে, ফিল ইন আওয়ার হার্টস, সেই অবদান বা কন্ট্রিবিউশনগুলো এবং স্যাক্রিফাইস বা ত্যাগগুলো যেগুলো মানুষ আমাদের জন্যে করেছে এবং এই কাজগুলোর পারপাস বা উদ্দেশ্য কী ছিল এবং পার্সপেক্টিভ বা কোন পরিপ্রেক্ষিতে এই সাধারণ মানুষগুলো এই কাজগুলো বা অ্যাক্টিভিটিগুলো করেছিল। We have to understand and perceive the inherent message of the day. এই দিনটার যে মেসেজ বা সিগনিফিক্যান্স, এটা আমাদেরকে বুঝতে হবে যে মেয়েদের মেসেজটা কী ছিল, অন্তর্নিহিত মেসেজ বা তাৎপর্যটা কী ছিল। Why and when people revolt, মানুষ কেন এবং কখন রিভল্ট বা বিদ্রোহ করে। মে ডেতে আমরা জানি একটা বিদ্রোহ হয়েছিল। ইজ দ্য মিশন আন্ডারটেকেন বাই দ্য লেবার্স ইন শিকাগো কমপ্লিট। শিকাগোর যেই শ্রমিকরা এই মে দিবসে
তাদের যে অধিকারের জন্য জীবন দিয়েছিল, তারা যে মিশনটা নিয়েছিল সেটা কি কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে বুঝতে হবে। হ্যাভ দ্য পিপল অফ দ্য ওয়ার্কিং ক্লাস গট দেয়ার ডিমান্ডস ফুলফিল? কাজ খেটে খাওয়া মানুষের যে চাহিদাগুলো ছিল, সেগুলো চাওয়া পাওয়াগুলো ছিল, সেগুলো কি পূরণ হয়ে গেছে আমাদেরকে বুঝতে হবে। হ্যাজ দ্য লেবার্স আর্ন দেয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সেফটি অ্যান্ড ফ্রিডম ইন এভরি আসপেক্ট? আমাদের শ্রমিকরা কি সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে তাদের নিরাপত্তা এবং স্বাধীনতা পেয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মাদার্স ডে টেক ইউ ব্যাক টু ইউর ফ্যামিলি। মা দিবস আমাদেরকে আমাদের পরিবারের কাছে ফিরে নিয়ে যায়। মেক আস কনসিয়াস অ্যাবাউট আওয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি। এই মা দিবসটা আমাদেরকে কনসিয়াস বা সচেতন করে তোলে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে, যেগুলো আমাদের পালন করা উচিত আমাদের পরিবারের সদস্যদের প্রতি। ব্রিং আস অল আন্ডার দ্য আমব্রেলা অফ ফ্যামিলি। আমাদের সবাইকে পরিবারের ছাতার নিচে নিয়ে আসে। অ্যান্ড রেইজ বন্ডিং অ্যামং দ্য ফ্যামিলি মেম্বার্স। এবং পরিবারের সদস্যের মধ্যে বন্ডিং বা ঘনিষ্ঠতা বাড়ায়, which is very necessary for the development of our society, যেটা আমাদের সামাজিক উন্নয়নের জন্য খুবই প্রয়োজন। That's all for now.